মুসলমানেরা হিন্দুদের আখলাক গ্রহণ করতে পারে না, মুসলমানেরা ইহুদিদের আখলাক গ্রহণ করতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মুহররমের রোজা রাখার জন্য পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা 10 তারিখ রোজা রাখে, আমরা 10 তারিখ না, 10 তারিখের সাথে আরো একটা দিন মিলে রোজা রাখতে হবে। খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, সুমু ক্বাবলাহু ইয়াওমা আও বা'দাহু ইয়াওমা, আগের দিন মিলেই একটা রোজা রাখো, পরের দিন হয়তো আরেকটা রোজা রাখো। আশুরা 10 তারিখ, আগের দিন 9 তারিখ একটা, অথবা 10 তারিখ 11 তারিখ, 9 অথবা 10, অথবা 10 11, কিন্তু 9 এবং 10 উত্তম। যদি কেউ 9 তারিখ না পারে তাহলে 10 এবং 11 রাখবে। রাহমাতুল লিল আলামিন যেই বছর বলেছেন, পরবর্তী বছর আর নবীজি বাঁচেন নাই। আল্লাহর কুদরত, আল্লাহর নবী চলে গিয়েছেন। নবী বলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আগামী বছর আমি 10 তারিখের সাথে মিলাইয়া রাখবো ইনশাআল্লাহ। বলে নবীজি জানা দেন, হয়তো আমি আর দুনিয়াতে বাঁচব না। আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবীজির কথাটা পালন হয়ে গেল। আল্লাহর নবীর কথা অনুযায়ী উম্মতেরা 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ মুহররমের 2টা রোজা উম্মতেরা রাখে। ইহুদিরা রোজা রাখছে একটা, মুসলমানেরা রাখে কয়টা? আরো জোরে বলেন। ইহুদিদের বিরোধিতা যদি রোজার মধ্যে হয়, তাহলে ইহুদিদের বিরোধিতা কি পোশাকের মধ্যে হবে না? কথা কয় না। ইহুদিদের বিরোধিতা মনে হয় ব্যবসা বাণিজ্যতে হবে না, ইহুদিদের বিরোধিতা মনে হয় আমার চেহারার মধ্যে হবে না, ইহুদিদের বিরোধিতা হয়তো আমার বিবাহ শাদীতে হবে না। আমাদের বিবাহ শাদী হয়ে গেছে ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের কালচার, ঠিক কি না জোরে বলে? বিবাহ শাদীর মধ্যে মনে হয় ডেক্সেটার গান বাদ্যের আয়োজন না করলে সেটা বিবাহ হয় না, ঠিক কি না জোরে? এবং এত হায়ওয়ান জানোয়ারের মতো আমাদের আখলাক হয়ে গেছে, যদি কেউ বুঝাইতে আসে উল্টা তাকে ধমক দিয়ে তাড়ায় দেয়, মনে হয় যেন সে বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য করে অনেক সওয়াবের কাজ করতেছে, ঠিক কিনা জোরে বলে? গত সপ্তাহে এমন এক ঘটনা ঘটেছে, আমাদের পাশের মহল্লা এক বাড়িতে গান বাদ্য হচ্ছে। ইমাম সাহেব এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেবকে পাঠাইছেন বন্ধ করানোর জন্য, বুঝানোর জন্য। অপমান করে তারে তাড়ায়া দিছে। পরের দিন যখন বিবাহ পড়ানোর জন্য ইমাম সাহেবের কাছে আসছে, ইমাম সাহেব বলেন, আমি এই বিবাহতে যাব না। যেই বিবাহের মধ্যে গান বাদ্য হয়েছে, বন্ধ করার কথা বলছে, আবার তাকে অপমান করেছে, সেই বিবাহের মধ্যে আমি ইমাম যেতে পারি না। এই ইমাম যায় নাই কেন? এজন্য ওই মসজিদ কমিটি কতটুকু হায়ওয়ান আর জানোয়ার হতে পারে, কতটুকু নিকৃষ্ট হতে পারে, এরা আন্দোলন করতেছিল ইমাম সাহেবকে বের করে দিবে। এই ইমাম কেন গেল না? অথচ আন্দোলন করা দরকার ছিল। তুমি তোমার বাড়িতে গান বাদ্য করেছো কেন? সমাজে তোমার স্থান নাই, ঠিক কিনা জোরে? আশ্চর্য সমাজ, সমাজ ব্যবস্থা আশ্চর্য হয়ে গেছে। আমাদের এলাকায় গান বাদ্য, আমি বারবার বলি দেখে এখন গান বাদ্য করে মাইক লাগায় দেয় ছোট বাগের দিকে, দেওয়ান বাগের দিকে। ওই এলাকা থেকে আমাকে ফোন দেয়, হুজুর আপনার এলাকায় গান বাদ্য হচ্ছে। আমি বলি না, আমি তো শুনি না, মাইক লাগায় দিছে আরেক এলাকা। কি বাটপারি কার সাথে? কথা বলে না। কার সাথে বাটপারি শুরু করেছো? আল্লাহর সাথে বাটপারি শুরু করেছো, আল্লাহর সাথে গাদ্দারি শুরু করেছো। অপেক্ষায় থাকো, গজব তোমাদের উপর নেমে আসবে, ঠিক কিনা? এই তামসা করেন না।
আল্লাহর হুকুম নিয়ে, নবীর আদর্শ নিয়ে তামসা করলে বেশি দিন টিকবে না। মরণের আগে এমন হবে তাকে একটা পয়সা দেওয়ার মতো কেউ থাকবে না। কত কোটিপতি পথের ভিক্ষুক হয়ে গেছে, তোমার সব বাড়িঘর ব্যবসা, এমন আল্লাহ অসুস্থতা দিবেন, প্রতিদিন 2 লক্ষ টাকা লাগবে। আমার এক পরিচিত লোক, প্রতিদিন 2 লক্ষ টাকা খরচ হয়। রাজার ভান্ড ফুরাতে কয়দিন লাগবে বলে? কি কথা ঠিক না বেঠি? এমন এক রূপ দিবে, সব শেষ হয়ে যাবে। ইহুদিদের বিরোধিতা আল্লাহর নবী বললেন রোজার মধ্যেও করতে হবে। তাহলে ইহুদিদের বিরোধিতা, খ্রিস্টানদের বিরোধিতা সমস্ত কাজে আরো আগেই করতে হবে, ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পয়গম্বর বলেন, যে যার সাদৃশ্য অবলম্বন করবে তার সাথেই হাসর হয়ে যাবে। যদি তোমার ইহুদিদের সাথে সাদৃশ্য হয়, খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়, ভালো করে শুনো, ইহুদিদের সাথেই তোমার জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলে। খ্রিস্টানদের সাথে তোমার জাহান্নাম। এরে নবীর আশিক উম্মতের দল, অনেকে মনে করে মুহররম মাসে বিবাহ শাদী করা যায় না, আছে না নাই? কত মানুষ যেই মাসটা আসার আগে আগে ফোন দিয়া জিজ্ঞাসা করে, হুজুর মুহররম মাসে বিবাহ শাদী করা যাবে কিনা? মুহররম মাসে বিবাহ শাদী কেন করা যাবে না? কারণ মুহররম মাস তো কার মাস? জোরে বলেন, আরো জোরে বলেন। যেটা আল্লাহর মাস, ওই মাসের সম্মান কি দামি না কম দামি? এত দামি মাস, এরপরও বান্দার মনে কেন সন্দেহ? একটা কারণ, মানুষ মনে করে এই মাসে কারবালার প্রান্তরে হযরত হুসাইন শহীদ হয়ে গেছে, কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে, এই জন্য বুঝি এই মাসে বিবাহ শাদী করা অন্যায় হবে। কথা কন না গান? আশুরার ইতিহাস কবে আর কারবালার ইতিহাস কবে? আশুরা হলো পৃথিবীর ইতিহাসের সূচনা লগ্ন থেকে কারবালার প্রান্তর, রহমাতুল লিল আলামিনের ইন্তেকালের কত বছর পর। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে আশুরার দিন এত দাম, এত দাম, এত দাম। এই মাসে এই দিনে যেই ঘটনা ঘটবে সেটাই আল্লাহ দামি বানায় দিবেন। ওরে আল্লাহর বান্দা, কারবালার কারণে আশুরার দাম বেড়ে যায় নাই, বরং কারবালার ঘটনা আশুরার দিন হওয়ার কারণে কারবালার দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুহররম মাসে বিবাহ শাদী করা শুধু জায়েজ না, হালাল না, বরং বড় বরকতের বিষয়। এই মাস বড় বরকতের মাস। শিয়াদের এই মাসে তারা এমন কিছু কার্যক্রম করে, এমন কিছু আচরণ করে, 1 নম্বর কার্যক্রম করে তারা নিজেদের শরীরের উপর আঘাত করে। এই আঘাত করা ইহুদিদের আচরণ, মুসলমানদের নয়, ঠিক কিনা? 2 নম্বর তাজিয়া মিছিল বের করা হয়। তাজিয়া মিছিল এমন ভাবে মিছিল বের করা হয়, ও আল্লাহর বান্দাদের দল, যেই আল্লাহর বান্দা বাবার ইন্তেকালের পর বাবার মৃত্যু দিবসে আনন্দ মিছিল করে, মানুষ কি তাকে বৈধ সন্তান বলবে না অবৈধ সন্তান বলবে? হ্যাঁ, ওই সন্তান কি মানুষ ভালো বলবে না খারাপ বলবে? আরো জোরে বলেন। কারণ বান্দা, যেই দিন বাবা মরে গেল, যেই দিন আমার রক্তের মানুষটা মারা গেল, যেই দিন আমার এত আপন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই দিন আমার কতটুকু মর্মান্তিক অবস্থা থাকা দরকার। অথচ আল্লাহর বান্দা তাকায় দেখ, ও
ওরা হযরত হুসাইনের কারবালাকে কেন্দ্র করিয়া আনন্দ মিছিল করে। আনন্দ মিছিল করা এটা তো কোনোদিন হুসাইনের আদর্শের সন্তানদের হতে পারে না। বরং আল্লাহর বান্দা হযরত হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেন? ও হুসাইনের আদর্শের যুবক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার সামনে মাথা নত করেন নাই, মিথ্যার সামনে মাথা নত করেন নাই। হযরত হুসাইন বলেছে গর্দান যাবে কিন্তু ইসলামের পক্ষে আমি থাকব। যতদিন আমি দুনিয়ার জমিনে থাকব আল্লাহর জমিনে আমার আল্লাহর দ্বীনের পতাকা আমি হাতে তুলে রাখব। এটাই তো মুসলমানের আদর্শ। মুসলমান নিজের জীবন যাবে কিন্তু তারা দিনকে দিবে না। কেন তাজিয়া মিছিল বের করতে হয়? জায়গায় জায়গায় হযরত হুসাইনের কারবালার ইতিহাসকে সামনে টেনে আনো। হযরত হুসাইন কেমন মানুষ ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন। হযরত হুসাইন এমন আল্লাহওয়ালা যেই হুসাইন জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। এত নবীর দামি সাহাবী হযরত হুসাইন ও আল্লাহর বান্দাদের দল ওই হুসাইনকে কেন্দ্র করিয়া ও বান্দা তুমি রাস্তাঘাটে বের হয়ে যাও আর তুমি তোমার শরীরের মধ্যে আঘাত করো। পয়গম্বর বলেন লাইসা মিন্না মান লাতামাল হুদুদ, যেই বান্দা তার চেহারার মধ্যে আঘাত করে আমার নবী বলেন সে আমার উম্মত না। আমি নবীর উম্মত বলে আমি তাকে স্বীকার করব না, সে আমার কোনদিন উম্মত হতে পারে না। ওয়াশাক্কাল জুয়ুব, পয়গম্বর বলেন জামাটা ছিঁড়ে ফেলে, জামা ছিঁড়িয়া হায় হতাশ করতে থাকে রে ভাই। ওরে নবীর আশিক উম্মতের দল, শুধু তাই নয় রে যুবক, ওয়াদআ বিদাওয়াতিন জাহিলিয়া, আর বিভিন্ন ধরনের হায় হতাশ করতে থাকে, মাতম করতে থাকে। অনেক গ্রাম দেশের মধ্যে দেখা যায় যখন বাবা ইন্তেকাল করেছে বোন কান্না করতেছে, ভাইটা আসার পরে রে ভাই এত পরে আসছো, বাবারে হারায় পেয়েছি রে ভাই। আল্লাহর বান্দা কান্না করো, কান্না করতে কোনো বাধা নাই, কিন্তু আওয়াজ করে কান্না করা যাবে না আর চেহারা আঘাত করা যাবে না। আমার নবী বলেন ওই মহিলার উপর আল্লাহ তাআলার লানত, যেই মহিলা নাকি নিজের চেহারা আঘাত করতে থাকে আর যেই মহিলা নাকি আল্লাহর কাছে মরণ কামনা করতে থাকে। শুধু নবীর কথা মহিলা নয়, যেই মানুষেরা মরণ কামনা করে অনেক সময় বলে তোর উপর কেন মরণ আসলো, আল্লাহ কেন আমারে দিল না, আল্লাহ কেন আমাকে মরণ দিল না, তোর পরিবর্তে যদি আমি মারা যাইতাম এটাই ছিল ভালো, কেন আমি মারা গেলাম। নবী বলেন আল্লাহ তাআলার লানত, কোনদিন আল্লাহর কাছে মরণ কামনা করিও না, আল্লাহ নারাজ হয়ে যায় রে গোলাম। মরণ কামনা করা যায় না, মরণ কামনা আল্লাহর কাছে করলে আল্লাহ লানত নাজিল করে, চেহারা আঘাত করলে লানত নাজিল করে। এই মাসুরার দিন অনেক আল্লাহর বান্দা মানুষকে পানি পান করায়, কেন পান করায়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তরে যুবক পানি পানি করিয়া চিৎকার
পানি তালাশ করিয়া পায় না। সাহাবায়ে কারাম পানি তালাশ করতে করতে একে একে অনেকেই বিদায় হয়ে চলে গেছে। এই ঘটনা কেন্দ্র করিয়া অনেকে মনে করেন এই দিনে বুঝি পানি পান করানো, শরবত পান করানো এটা বড় বরকত। না না, শরবত আজকে পান করালেও যেই সওয়াব, আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে সেই পান করানো একই সওয়াব। অতিরিক্ত কোনো সওয়াব নাই। বরং যদি তুমি আশুরার দিন বরকত মনে করিয়া মানুষকে পানি পান করাও, মানুষকে শরবত পান করাও, এটা আল্লাহ তাআলার নাফরমানি, আমার নবীর নিষেধ। কোনদিন আচরণ করা যাবে না রে যুবক। শুধু তাই নয় রে বাবা, মুহররমের 1 তারিখ আসার পরে দেখা যায় কিছু মানুষ 10 তারিখ পর্যন্ত খালি পায়ে হাঁটতে থাকে, মনে করে এটাই নাকি বরকত। ও আল্লাহর বান্দাদের দল, আর কিছু যুবকেরা ডেকের মধ্যে খিচুড়ি রান্না করতে থাকে, আর আশুরার দিন মানুষকে খিচুড়ি বিতরণ করে, খাবার বিতরণ করে। এটা কোনদিন মুসলমানের আদর্শ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দিয়া বলেন, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানো, আল্লাহর নবী যা আদেশ করেছেন মানো, আল্লাহর নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে রে যুবক, সব কাজে আল্লাহকে ভয় করা লাগবে। সব কিছু মানার ক্ষেত্রে আমার আল্লাহর ভয় যখন বান্দার দিলে ঢুকে যাবে রে গোলাম, ওই বান্দার দ্বারা কখনো গুনার কাজ সম্ভব হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। পয়গম্বর বলেন, আশুরার দিন, মুহররমের 10 তারিখের রোজা যেই বান্দা রাখতে পারবে, আগের বছরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দুর্বল সনদ সহকারে একটা হাদিস বর্ণিত, ফাজাইলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিসও গ্রহণযোগ্য। মুহররমের 10 তারিখে ঘরের মধ্যে উন্নত খাবার, ভালো খাবারের আয়োজন যদি বান্দা করো, পয়গম্বর বলেন সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করবে। দুর্বল হলেও এই হাদিসের উপর আমল করা যাবে, কিন্তু বান্দা সারা দিন খাইয়া না খায়া, কথা কয় না, না খায়া রোজা আছে না, কথা বলে না কেন? রোজা রাখতে হবে রে গোলাম যুবক। মুহররমের 10 তারিখের রোজা, আগের দিনের একটা রোজা অথবা পরের দিনের একটা রোজা, 2টা রোজা রাখতে হবে গোলাম। আর এই দিনের মধ্যে কোনো কুসংস্কার কাজ করা যাবে না, কোন রকমের মাতম করা যাবে না, কোন ধরনের তাজিয়া মিছিলে যাওয়া যাবে না। ঢাকা শহরের, নারায়ণগঞ্জ শহরে দেখা যায় সারাদিন এমন ভাবে মনে হয় যেন তারা হিন্দুরা প্রতিমা বিসর্জন দিবে, মুসলমানদের শিয়াদের আদর্শের লোকেরা এরাও যেন মনে হয় যেন হিন্দুদের সাথে কোনো তফাৎ না। ঠিক কি না জোরে বলেন? হিন্দুদের সাথে কোনো তফাৎ নাই। ও যুবক, এই জন্য আল্লাহর কাছে ওয়াদা কর, মুহররমের 10 তারিখের এই রোজা ছাড়ব না, মুহররমের মধ্যে কোনো কুসংস্কার আমল করব না। আল্লাহ তাআলা যেন মুহররম মাসটাকে আল্লাহ আমাদেরকে দামি বানানোর তৌফিক দেন। আমল করিয়া যেন মুহররমের 10 তারিখের আমল করে, মুহররম মাসের আমল করে আল্লাহ তাআলা নেককার বান্দা হওয়ার তৌফিক দান করে। যারা সুন্নাত পড়ি নেই, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায়